বিসমিল্লাহির রহমানির রহিম। সংসার জীবনে স্যাক্রিফাইস এবং জোকারি করা ছাড়া সংসার টিকানো অত্যন্ত কঠিন। যখন একটা সংসার ভেঙে যায় তখন এটার দায়ভার বা এটার যে ভুক্তভোগী দুটো ফ্যামিলি গ্রহণ করে, যদি সন্তান থাকে তারাও এটা গ্রহণ করে, এটাও তারা ভুক্তভোগী। তো আজকে যে ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই, তো আমাদের দুই ভাই দিনী ভাইকে বলছে যে আসি আমাদের সমস্যা সংসার সমস্যাটা আপনারা একটু সমাধান করে দেন। অথচ ইচ্ছা করলে তারাও কিন্তু সমস্যাটা সমাধান করতে পারতো, কিন্তু তারা তৃতীয় পক্ষ হিসেবে দুইজন দিনদার ভাইকে ডাকলো। তো ওনারা ব্যর্থ ওনারা সেটা সমাধান করতে পারে না। তো একজন এসে আমার কাছে বললো যে ভাই এরকম এরকম, যে আমি এক জায়গায় গেছিলাম এরকম। তো আপনি কেন গেছিলেন? বলছে একটা সংসারের একটা সমস্যার সমাধান করার জন্য। আপনি সমাধান করতে পারছেন? বলছেন না। আপনাদেরকে মানে নাই? বলছে না। কেন? তো কী সমস্যা বলেন? তো বললো যে মেয়ের সাথে অত স্বামীর কোনো মনোমালিন্য হয়েছে, যার কারণে মাকে ডাকছে যে মা আমার আসেন আমাকে নিয়ে যান। তো শাশুড়ি আসছে, তো জামাই ফোন দিল যে ঠিক আছে আপনি বসেন আমি আসতেছি। তো শাশুড়ি বেচারনি ওই সময়টুকু অপেক্ষা করলো না, মেয়েকে নিয়ে গেল। মেয়ের কথা শুনে মেয়েকে নিয়ে গেল। তো এতে ছেলের আত্মসম্মান বলতে আঘাত লাগলো যে আমার ওয়াইফকে আমার অনুমতি স্যার আমার বাড়ি থেকে নিয়ে গেছে আমার শাশুড়ি। তো ওই ছেলেরা আর ওই মেয়েকে ফিরে আনতে রাজি না। এখন পিসা সালিশ হওয়ার পর একটা দেন দরবার তাদের মধ্যে হয়েছে, কিন্তু মেয়ের কথা হচ্ছে সে ঠিক আছে আমি চলে আসছি, আমাকে এসে নিয়ে যেতে হবে। আর ছেলের কথা হচ্ছে এটা কোশ্চিন কালেও সম্ভব না, যে তোমার মা নিচে তোমার মা ফেরত দিলে আমি তোমার সংসার করতে রাজি আছি। আর মেয়ের কাছে তুমি যদি এসে নিয়ে যাও আমি সংসার করতে রাজি। এই দেখেন এই ব্যাপারটা কিন্তু একদম সহজ সহজ হওয়ার কথা, কিন্তু কিন্তু না, এখানে এমন কাজ করতেছে আত্মসম্মান বোধ, যে আমি যদি আমার ওয়াইফকে নিয়ে আসি এটা আমার মানিজ্য থাকতেছে না। আর ওই মেয়েটা বলছে যদি আমরা যদি নিজে নিজে চলে যাই তাহলে আমারও মানিজ্য থাকতেছে না। নিয়ম যেটা, যে পুরুষ এসে নিয়ে যাবে মহিলাকে, এটাই স্বাভাবিক। আর ওই পুরুষের কথাও, তুমি গেছো তোমার আম্মা যেহেতু নিতে পারছে তুমিও দিতে পারবা, কিন্তু এটা কিন্তু সংসার ভাঙ্গার মূল কোনো কারণ না। এটা সংসার ভাঙ্গার কোনো কারণই না, কারণের মধ্যে পড়ে না। এটার জন্য সংসার ভাঙ্গার কোনো উচিত না। কিন্তু আমি বললাম তার সমাধান কীভাবে দিলেন? বলছে সমাধান কি, তারা এখন সিদ্ধান্ত নেবে। তো অনেক সময় যদি সংসার আপনি স্যাক্রিফাইসের জিনিসটা না থাকে তাহলে আপনি সংসার করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। যদি দেখেন যে না আপনার বউটা খুব রাগী তাহলে আপনি তার অভিমান ভাঙাবেন, আর যদি দেখেন আপনার স্বামীটা খুব রাগী তাহলে আপনি স্বামীর অভিমান ভাঙাবেন। আমাদের সংসার জীবনে বিশেষ করে আমার 16 বছর আমার মনে হয় না কোনোদিন আমার ওয়াইফ আমার কখনো রাগ ভাঙেছে, কারণ আমি রাগের মানুষ, রাগ করি, মানে আমার মতো মারা রাগ বাড়িতে কেউ করতে পারে না। মানে প্রত্যেক দিন যা চিল্লাপাল্লা করি 10 মিনিট বা 10 মিনিট পরে আর শেষ, ওর সাথে আমার কোনো আর ঝগড়া নেই। 10 মিনিট পরে আমাদের ঝগড়া সম্ভবত ওই খানা একটু দেরিতে দেয়, এই কারণে অন্য কোনো সমস্যা আমি দেখি না। তো আমার মনে হয় 16 বছরে সে 150 বার রাগ করছে। তো 150 বার রাগ করে অন্তত 300 বেলা অন্তত খানা খায়নি। এতে কার লস হয়েছে? তার লস হয়েছে। আমি তারে বলি দেখো, তো সে আমার একদিন আফসোস করে বললো যে আমার খুব মানে একটা মানে আফসোস রয়ে গেছে। কী আফসোস তোমার? সে তোমার কখনো তোমার রাগ ভাঙাইতে পারিনি, মানে রাগ ভাঙিয়ে তোমার বুঝে শুনে খাও। মানে না, আমি সেদিন রাগ করবো যেদিন তুমি এখানে থাকতে পারবো না। আমার রাগ একদিন করবো, আমার কিনা টাকা আমি খাবো না, আমি অন্য জায়গায় ভাত খাবো, রাত্রে অন্য জায়গায় থাকবো, এটা হইতেই পারে না। তোমার সাথে আমার সংসার করতে হবে। আমি তোমার মতো বেকুব না, মানে বোকাও না, যে আমি রাগ করে খেলাম না 2 বেলা এরপর আবার খাবো। ব্যাপারটা আমার কাছে মোটেও সুন্দর মনে হয় না, এবং আমি কখনো রাগ করে তার সাথে আধা দিন মনে হয় না, এরকম হয় নাই কখনো। আমি কথা বলি, আমি জোকার টাইপের, মানে জোকার মানে তাকে আমি এখন দেখি যে না তার সাথে এমনভাবে উত্তেজিতেছি বা অনেক কিছু হয়ে গেছে, 10 মিনিট লাগে, 10 মিনিটে তারা আমি আমার কাবু করে নিয়ে আসি। তার এমনভাবে কম্প্রোমাইজ করি তারে যে দেখো তুমি কি মনে করো আমি আয়ত্তে নিতে পারি। তো আর যেটা বলতে চাই, ওই পুরুষটাও খারাপ ওই মহিলাটাও খারাপ, যে কথা বলে যে তোর ঘর না করলে কিসে, তোর মানে আমি তোর ঘরে করবো না, মানে কথা যে আমার তালাক দিয়ে দাও। ওই পুরুষটাও খারাপ যে কথা বলে যে এই তোর ছেড়ে দিমু বলছে। এগুলো হচ্ছে দুজন হচ্ছে নিকৃষ্ট জানোয়ার। এই দুটাই কিন্তু জানোয়ার টাইপের লোক।
এসব পুরুষের কাছেও মেয়ে বিয়ে দিয়ে মানুষের ঠেকছে, আর এসব মেয়ে বিয়ে করেও ওরাও ঠেকছে। তো সংসার জীবন আপনি দেখেন নবী সাল্লাহ সাল্লামের জামানায় ওনার স্ত্রীদেরকেও ওনাদের মধ্যে উল্টাপাল্টা ছিল, কিন্তু আল্লাহ সাল্লাহ কোরআন আয়াত নাজিল করে ওদেরকে সংশোধন করছে, আম্মাজানদেরকে সংশোধন করছে। তাহলে আমি আর আপনি কি? তো কথায় কথায় মানুষকে বিচার দেওয়া বউর ব্যাপারে, বা বিশেষ করে মানে সালিশের মাধ্যমে ডাকা, এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। আমি সংসার জীবন আমাদের হয়, আমি সর্বোচ্চ আমার মাকে ডাকি যে মা এটা সমাধান করে দেন, আর শ্বশুরবাড়িতে বলি যে দেখেন সমাধান করে দেন, ওখানে না ফেলে আমার মাকে বলি, বাস ওনারা এটা সমাধান করে দেন। তাই আমি বলি দেখো, যদি কোনোদিন মনে করো যে আমি তোমার বিচার বাড়ির মানে এলাকার গণ্যমান্য বা চেয়ারম্যান বা মেম্বার দিই, সেদিন থেকে তুমি কি আমার সংসার করার যোগ্যতা রাখো? মানে বুঝতে পারছো মানে আমি কতবার একটা অযোগ্য অবধার্থ, যে আমার ওয়াইফকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আর কন্ট্রোল না করার কারণে ওদেরকে আমি বিচার দিতেছি, আর ওরা আমার বিচার করে আমার সংসারকে ওরা গোছায় দিবে, এটা কখনো হইতে পারে না। ওই দিন তোমার সাথে আমার আর কোনো দিন সম্পর্ক থাকবে না, তুমি এখান থেকে ডিলিট। তো অতএব নিজের সমস্যাগুলো নিজেরা সমাধান করেন, অন্যের কাছে যাবেন না। যদি আপনি মনে করেন না একে দিয়ে আমার আর সংসার করা কখনো সম্ভব হবে না, ফাইনাল সিদ্ধান্তে পৌঁছার পরে তাকে সতর্কবার্তাকে একটা তালাক দিয়ে দিবেন। এরপর ধাপে 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 ধাপে, কিন্তু আপনি কোনো কথা নাই বার্তা নাই, দুজনকে বিচার দিলেন, তারপরে আবার সংসার করতেছেন, আবার দুদিন পর আবার চেয়ারম্যানকে বিচার দিলেন, এটা নোংরামি, এটা একটু কোনো জ্ঞানী মানুষের কাজ হইতে পারে না। তো সংসার জীবন স্যাক্রিফাইস করেন, যে সংসার আলাদা হওয়ার পরে দেখবেন যে জীবনটা কত বিভীষিকাময়। বিয়ে একটা করছেন, ওইটার বিদায় করার জন্য টাকা সংগ্রহ করতে হবে, আবার আরেকটা করতে হবে। ওই মহিলা ব্যাককল, ওই যেগুলো তালাক পাইছে না, ওইটাও বুঝে স্বামী কী জিনিস। এখন অন্যের দরে দরে ভিক্ষা করে খাওয়া লাগে, অন্যের লাত্তি উষ্টা খাওয়া লাগে। তো উভয়ের মধ্যে সমস্যা। আর সর্বপ্রথম সংসারের মধ্যে শান্তি প্রশান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা আল্লাহর দিকে ফিরে গেলেই আশা করি যে ইসলাম যেভাবে বলছে ফলো করার জন্য সেভাবে যদি করি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে শান্তি আসবে।